বাঁকুড়া জেলায় কি নেই? বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রতিবার পরীক্ষায় ফার্স্ট হয়। আমি তাই ওদের জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি করে দিয়েছিলাম। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন বিষ্ণুপুর, আরামবাগ, তারকেশ্বর এই রেলটা আমি করে দিয়েছিলাম। একাধিক নতুন ট্রেন দিয়েছিলাম। জলের জন্য প্রায় 3,40,000 বাড়িতে পানীয় জল পৌঁছবে। ইতিমধ্যে 1,40,000 বাড়িতে পৌঁছেছে। নতুন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা, 4টে মাল্টি স্পেশাল হসপিটাল করে দিয়েছি এই জেলায়। যারা সেলফ হেল্প গ্রুপে আছেন তাদের জন্য মনে রাখবেন, আমরা জেলায় জেলায় মার্কেট করে দেবো। আমাদের বাজেটে বলা আছে যাতে আপনাদের জিনিসপত্র ওই মার্কেটে গিয়ে আপনারা বিক্রি করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার লম্বা লম্বা তালিকা তিনি শোনালেন, কিন্তু ঘটনাচক্রে বাস্তব ছবিটা কি? বাস্তব ছবি হচ্ছে এখনো গঙ্গাজল ঘাটি থানা সহ বিভিন্ন জায়গায় যে প্রত্যন্ত প্রান্তরগুলো রয়েছে, যে গ্রামগুলো রয়েছে, সেখানে বয়স্ক মহিলারা তাদের অভিযোগগুলো বোধহয় কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মঞ্চের ওপরের বক্তব্য আর গ্রামের মাটিতে যারা কথা বলছেন তাদের বক্তব্য, তাদের অভিযোগের মধ্যে জমিন আসমান ফারাক রয়েছে। শুনুন। মুকুন্দপুর গ্রামের যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা, এই গ্রামটা একটা ছোট্ট পরিসরে দেখাচ্ছি। এই গ্রামে অজস্র মাটির বাড়ি রয়েছে। আমি কথা বলছিলাম এনাদের সঙ্গে যে এখানে এই সরকারি সুবিধে প্রকল্পগুলো সেগুলো আসে কিনা, তো সেগুলো নিয়ে কি বলছেন। এখানে তো প্রকল্প তো প্রকল্পের মতো করে চলে, কিন্তু আপনারা কি পান? আপনি কি ভাতা পাচ্ছেন, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সেটা পাচ্ছেন? না, পাইনি দিদিমণি, মিছা বলি পাইনি। বাড়ি পাইনি, কল পাই না, সমস্যা হচ্ছে। তো পাইনি, লক্ষ্মী ভান্ডারও নাই, আর বিধবা ভাতারও পাইনি। কথা বলেনি যখন দুয়ারে সরকার প্রকল্প চলেছে তখন সেখানে গিয়ে কথা বলেননি? কথা ওখানে বসেছিল, বলছে জমা হয়ে গেছে। আবার অফিস গেছি, বলছে জমা হয় নাই। তাহলে কি কথা বলবো? এখানে তো প্রচুর কাঁচা বাড়ি দেখতে পাচ্ছি আমি, তো এখানে কি আবাসের টাকা কি আসেনি নাকি না বাড়ি হয়নি এখানে? যারা জানানো হচ্ছে মানে সরকার থেকে দিলে তো মানে উপর থেকে আসছে না, তো মানে উপর থেকে আসছে বলে আপনাদের মনে হচ্ছে উপরের থেকে আসছে, কিন্তু আপনাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না। মানে বড় লোকরা পাচ্ছে, যাদের দালান ঘর বাড়ি আছে, আর এরকম, আর আমাদের সকল তো পাচ্ছে না। জলটার কি হয়েছে আমাদের এখানকে আসছে নাই, জল আসছে নাই, একদম জল আসে নাই। বলছে পরের বাড়িকে দিব নাই, বুঝতে পারছো? কেন দেব না বলছে? হ্যাঁ জানে, কতদিন দেখো জলের আমাদের বড় কষ্ট হচ্ছে, কোনো দিন দেয়নি। আশপাশে সমস্ত বাড়ি কাঁচা বাড়ি রয়েছে, রাস্তার অবস্থা তো আমরা দেখছি, যদিও এখানে তার সঙ্গে সঙ্গে গবাদি পশু এখানে রাখা হয়েছে, কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে যে প্রকল্পের জিনিস, এনাদের বক্তব্য হচ্ছে যে টাকা হয়তো ওপর থেকে রিলিজ করা হয়, কিন্তু এনারা সেই সুবিধে পাচ্ছেন। মাঝপথে কোথাও যেন একটুখানি আটকে যাচ্ছে। তাহলে যাচ্ছে কোথায়? আসলে মাঝপথে আটকে যাওয়াটা কোনো গল্প নেই। ব্যাপারটা হচ্ছে মাঝখানে কোনো ভূত ঢুকে পড়েছে। ভূতগুলোকে আমরা চিনি, ভূতগুলো জানেন তো কোথায় থাকে? ভূতগুলো হচ্ছে সেই সমস্ত ভূত যারা স্বর্গীয়, যারা গত হয়েছেন এবং যারা স্বর্গ থেকে নেমে এসে প্রতি বছর ভোট দিয়ে যান, যারা মারা গেছেন 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর পেরিয়ে গিয়েছে, তারা যেভাবে স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যান, যেভাবে কোথাও মিড ডে মিলের চাল ডাল গম যেভাবে কোথাও অদ্ভুত অদৃশ্য কারণে ভূতের পেটে চলে যায়, ঠিক সেরকমভাবে এই প্রকল্পের টাকাও ভূতেরা নিয়ে চলে যান। একটা গা ছমছমে পরিবেশ থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কিন্তু এই ভূতগুলোকে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর হলেও সমাধান সূত্র রয়েছে, এই শাসক দলের কাছে সমাধান সূত্র রয়েছে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট খোলা ভাষায়, বা বলা ভালো আমাদের মতো, যেরকম আমাদের ট্যাগলাইন রয়েছে না, রিপাবলিক বাংলার কথা হবে চোখে চোখ রেখে, সেরকম চোখে চোখ রেখে তিনি সোজা ভাষায় সলিউশন দিয়ে দিয়েছেন। আজকে কি সলিউশন? তৃণমূলকে ভোট দাও, আবাসের টাকা নাও। বিজেপির বিরুদ্ধে ভোট দাও, আবাসের টাকা নাও। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হাত শক্ত করো, যাবতীয় সুযোগ সুবিধে ভান্ডার থেকে, ভাতা থেকে, স্ত্রী থেকে, সাথী থেকে তোমার পাশে আছে। আর যদি বিজেপিকে ভোট দাও তাহলে বোধহয় ওই সাথী হারা শ্রীহীন হয়ে থাকতে হবে। যদিও বিজেপিকে ভোট না দিলেও যে সেই সমস্ত জেলাতে প্রচুর স্ত্রী সাথী ঝরে পড়ছে এমনটা নয়। যার উদাহরণ, সব থেকে বড় উদাহরণ রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী, যেখানে A to Z, লেফট রাইট, প্রতিটা প্রান্ত সবাই তৃণমূল কংগ্রেস করেন,
তৃণমূল কংগ্রেসে নিজের পরিবার নিজের কর্মীদের যারা বাড়ির লোকজন তারা গিয়ে ভোট দিতে পারেননি, তারা প্রকাশ্যে বলেছিলেন দিনের পর দিন। এরকম হাজার একটা সন্দেশখালি ছড়িয়ে আছে। মুর্শিদাবাদ মনে আছে, বিভিন্ন জায়গায়, কখনো নদিয়া, কখনো মুর্শিদাবাদ, কখনো বর্ধমান, বিভিন্ন জায়গা, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা এই অভিযোগ রয়েছে। অভিযোগ তো থাকবেই। কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যে বলেছিলেন ক্যামেরার সামনে যে যদি তৃণমূলকে ভোট দেবা না তো লক্ষ্মীর ভান্ডার পাবা না। এইটা যদি রীতি হয়ে যায়, সমাধান সূত্র হয়ে যায়, ওই অঙ্কের সমাধান সূত্রের মতো, তাহলে সেই সূত্র তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন স্পষ্ট করে। আর কত স্পষ্ট করে বলতে হবে ভাই? যতই আমি করে দিয়েছি বলা হোক না কেন, সেখানে হচ্ছে ওই নিচে যেরকম বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রে তলায় থাকে না সাবজেক্ট টু মার্কেট রিস্ক, ঠিক সেরকম ভাবে তলায় স্টার দিয়ে লেখা রয়েছে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তাহলে স্ত্রী, সাথী, ভান্ডার অল ওকে। শুনুন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন। 2017-18 থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য, খালি ভারত সরকার, কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি। আমি যেমন বললাম যে 1500 কোটি টাকা খরচা করে খাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য, কেন্দ্রের টাকা আর আমাদের লাগবে না। এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন 31শে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, বাংলার সরকার দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুঃখ, যন্ত্রণা, অভাব, অভিযোগ, ফ্রাস্ট্রেশন আমরা এর আগেও দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। সত্যি তো আবাসের টাকার জন্য উনি অনেক লড়াই করেছেন, উনি দিল্লি গিয়ে পড়ে থেকেছেন, ধর্নায় বসেছেন টাকার জন্য। কেন্দ্র টাকা আটকে রেখে দিয়েছে। প্রশ্ন হচ্ছে কেন্দ্র যে টাকাটা আটকে রেখে দিয়েছে, আবাসের বাড়ি যতটুকু টাকা রিলিজ করেছিল সেই টাকাতে আবাসের বাড়ি কার কার কোন কোন ভূতের পেটে গেল, কোন কোন ভূতের মাথায় ছাদ হলো, সেই হিসেবটা আজ পর্যন্ত উনি দিতে পারেননি। উনি দিল্লি চলে গিয়েছিলেন, ধর্নায় বসেছেন, কিন্তু কোনো ফাইল ছাড়া, কোনো ফাইল, কোনো কাগজপত্র, না তো মিডিয়াকে, না তো সংসদে, না তো তার দলের কোনো মন্ত্রী সান্ত্রী তারা বিধানসভাতে কখনো কোনো হিসেব নিকেশ তারা দেননি। কিন্তু মন মে হ্যায় বিশ্বাস, পুরা হ্যায় বিশ্বাস, হাম হোঙ্গে কামিয়াব একদিন। কিভাবে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আবাসের বাড়ি দেওয়া তো চুটকির ব্যাপার, মানে চুটকি করে বলেনি, তিনি বলছেন এটা তো 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডের মধ্যে তিনি টাকা দিয়ে দিতে পারেন, কেন্দ্রের টাকা লাগবে না। এর আগেও বলেছেন, বই গেছে। মানে এই যে মাঝে মধ্যেই ভীষণ কষ্ট, ভীষণ দুঃখ, ভীষণ না পাওয়া, কান্নাকাটি, আর পরের মুহূর্তেই বলা বই গেছে, 1 সেকেন্ডে দিতে পারি। তা সেই 1 সেকেন্ডটা কেন আসেনি? না, এই 1 সেকেন্ডটা কেন আসেনি বলার আগে আমার মনে হয় একবার শুনিয়ে রাখা দরকার। কারণ অনেকে ভাববেন যে সত্যি কি এরকম বলেছেন। না, এরকম বলতেই পারেন না। উনি বারবার সব ক্ষেত্রে বলছেন যে আমাদের টাকা আটকে রেখেছে, আমাদের টাকা আটকে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন। আর আপনি বলছেন স্বর্ণালী যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1 সেকেন্ডে আবাসের টাকা দিয়ে দিতে পারতেন, নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে বলে দিতে পারছেন না। এটা মানা যাচ্ছে না। যদি মানতে না পারেন, যদি বিশ্বাস না হয়, তাহলে অপেক্ষা করুন কয়েক সেকেন্ড, 1 সেকেন্ড নয়, কয়েক সেকেন্ড। শোনা যাক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 সেকেন্ডে কি করতে পারেন, তার হিসেব কিভাবে দিলেন দেখুন। আর বাংলার বাড়ির প্রকল্পে 1,20,000 টাকা করে দেবে বলে 5,000 বাড়ির জন্য সরকার, প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে 7 দিন আগে। এটা সেন্ট্রালের টাকা নয়, আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি 1 সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না। নির্বাচনী বিধি না থাকলে তিনি নাকি 1 সেকেন্ডের মধ্যে বাড়ির টাকা করে দিতে পারতেন। আমার একটা সহজ প্রশ্ন রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন কবে গিয়েছিলেন দিল্লি? এই আবাস গল্পটা যেন কবে থেকে হচ্ছে? খুব বেশি দূর যাওয়ার দরকার নেই। যবে উনি দিল্লি গেছেন, যবে থেকে আবাস নিয়ে গন্ডগোল হচ্ছে, যবে থেকে আশাকর্মী, তিনি তার দায়িত্ব ছিল আশাকর্মীদের নাকি যে জায়গায় জায়গায় বিডিওদের ওপর ইনস্ট্রাকশন ছিল, বিডিওদের কথা মতো তাদের কাজ হয়েছিল বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে, গ্রাম ঘুরে ঘুরে টিক মার্ক করা যে যারা যারা আবাসের বাড়ি পেয়েছেন তারা যোগ্য কিনা। তারপর কবেই যেন একজন আশাকর্মী
তার দেহটা পাওয়া গিয়েছিল বাড়ির গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়। কারণ সেই এলাকায় এক একজন তৃণমূল কংগ্রেস কর্মীর, শাসক দলের নেতাদের, পঞ্চায়েতের নেতাদের, পঞ্চায়েত প্রধানের গোটা পরিবার আবাসের বাড়ি নিয়ে বসেছিল কতদিন যেন আগে। খুব কম করে ধরে নিই, আপনারা অবশ্যই ক্যালকুলেশন করুন, অঙ্ক করুন, খুব কম করে যদি ধরে নিই অন্তত 5-6 মাস আগে, তাহলে কতগুলো 1 সেকেন্ড পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি 1 সেকেন্ডেই আবাসের বাড়ির টাকা দিয়ে দিতে পারতেন, তাহলে এতদিন ধরে দিচ্ছিলেন না কেন? অপেক্ষা করছিলেন যে আচ্ছা কবে নির্বাচনী বিধি লাগু হবে, কবে ভোটের ডেট ডিক্লেয়ার হবে, কবে নির্বাচনী বিধি লাগু হবে, তবে গিয়ে আমি প্রচারের মঞ্চে বলবো যে আমি চাইলে 1 সেকেন্ডে টাকা দিয়ে দিতে পারি। সেই 1 সেকেন্ডটা এই এতগুলো মাসে এলো না কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 1 সেকেন্ডে টাকা দিতে পারেন, অথচ সেই সময়, এবার আমি আপনাদেরকে তারিখ দিনক্ষণ সহ এমন একটা জায়গায় নিয়ে যাই যেখান থেকে আজ পর্যন্ত কতগুলো মাস গেছে, কতগুলো দিন গেছে, আপনারা একটু ক্যালকুলেট করুন আর করে বলুন যে এর মধ্যে কতগুলো 1 সেকেন্ড পেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে, ডেটটা লেখা আছে, আপনারা নিজেরাই দেখে নিন, আমি আর বলছি না। সেখানে প্রচার থেকে ফেরার পথে একদম আদিবাসী গ্রামের সামনে যখন মুখ্যমন্ত্রী পৌঁছন, তখন তাকে ঘিরে ধরে বিক্ষোভ হয়। সাধারণত মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভটা এ রাজ্যে খুব কমন ফ্রেম নয়, তাই এটা আর্কাইভ করে রাখা আছে রিপাবলিক বাংলার আর্কাইভ থেকে। সেই ছবি একবার দেখুন আর ডেটটা দেখবেন অবশ্যই। দিদি আমরা ঘর পাই না, কবে পাবো? আরে এখন দিল্লি বন্ধ করে রেখেছে, আমি বলছি কলেজ, যেটা কলেজ আমি বলছি 2024-এর লাস্ট পর্যন্ত সবার বাড়ি বাড়ি যাবে, এটা পাইপ টানতে চাই না। নভেম্বর 15, 2022, অর্থাৎ 15ই নভেম্বর 2022, 2022-এর 15ই নভেম্বর, তারপর 2022-এর ডিসেম্বর গেছে, 2023-এর জানুয়ারি থেকে ডিসেম্বর গোটা 12টা মাস চলে গেছে, 2024-এর এটা এখন এপ্রিল। 1 সেকেন্ড পাওয়া যায়নি। অন্তত যারা যারা সে সময় বলেছিলেন তাদের একটা নাম তৈরি করে সেটুকু তো পাঠানো যেতে পারতো, সেটুকুও হয়নি। কারণ বললাম ওই যে কোথা থেকে বিজেপি লিড নিচ্ছে, কোথা থেকে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিচ্ছেন না, প্রত্যাখ্যান করছেন, সেই তালিকাটা বোধহয় তৈরি রয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল করলে পাবেন সব রকম সুবিধা, এর কোনো গ্যারেন্টি নেই। তৃণমূলের নেতা নেত্রীরা পাবেন, পঞ্চায়েত প্রধানরা পাবেন, ঢেলে ঢেলে পাবেন। তৃণমূল কংগ্রেস করলেই বাকি সবাই যে পাবেন এর কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যে তৃণমূল কংগ্রেসে ভোট না দেন, বা আপনার এলাকা থেকে যদি ঘটনা চক্রে, ধরুন আপনি তৃণমূলকে ভোট দিলেন, আপনার এলাকা থেকে বিজেপি জিতলো, তাহলেও একই রকমের ট্রিটমেন্ট, একই অবস্থা। কি করে দিয়েছি কি করে দিইনি তার লম্বা ফিরিস্তির পরে আজ ঘটনাচক্রে বাঁকুড়ার বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার তিনি উত্তর দিলেন। কি বললেন তিনি একবার শোনাবো। প্রধানমন্ত্রীর দেওয়া 150 কোটি টাকা ব্যয়ে যে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, তাতে উনি ডাক্তার দিতে পারলেন না মাননীয় মুখ্যমন্ত্রী। আমি এখানে 4টে ট্রেন দিয়েছি, আমি বিশ্ববিদ্যালয় দিয়েছি, আমি হাসপাতাল করে দিয়েছি। সব ভুল কথা, সব ভুল কথা। যেমন উনি বলে থাকেন যে উনি 5 কেজি রেশন ফ্রি দিচ্ছেন, 5 কেজি চাল, তো এত বড় মানে অসত্য কথা যিনি বলতে পারেন, তার কোনো কথাই বিশ্বাস করবে না মানুষ। সবাই জানে মোদিজি চাল দিচ্ছে, ফ্রি রেশন, আর সেটা উনি বারবার বলেন আমি ফ্রি রেশন দিচ্ছি বলে মানুষগুলো বেঁচে আছে। এর থেকে বড় অসত্য কি হতে পারে? স্কুল আছে, স্কুলে শিক্ষক নেই, স্কুলে ক্লার্ক নেই, স্কুলে 4th গ্রেড স্টাফ নেই, স্কুলে ঘন্টা বাজাবার লোক নেই। এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে?
একটা সময় ছবি খুব কমন ছিল যে যেখানে সরকারি প্রকল্পগুলো যখন কেন্দ্র থেকে হিসেব চাওয়া হয় এবং কোন প্রকল্পের ভিত্তিতে টাকা পাঠানো হবে সেই তালিকা চাইতে পাঠা হয়, তখন দেখা যায় যে কেন্দ্রের সমস্ত প্রকল্পের নাম পরিবর্তন হয়ে গিয়ে বাংলার সমস্ত প্রকল্পের নাম হয়ে গিয়েছে। এবং তারপর সেই ছবিটা আমাদের আর্কাইভে রয়েছে যে যেখান থেকে সমস্ত প্রকল্প খুলে খুলে নামানো হচ্ছে, ওপরে প্রকল্পের ওপরে যে বাংলা সুলভ যে নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়ে গিয়েছিল সেগুলো সেখানে তারপর কালি লেপা হচ্ছে, যাতে অরিজিনাল যে নাম, যে নামে টাকা ইস্যু করা হয়েছে সেই নামে প্রকল্পগুলো হয়। অর্থাৎ কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রের টাকা বাংলা এসে হয়ে যাচ্ছে নিজস্ব নাম, নিজের প্রকল্প, নিজেদের ক্রেডিট হয়েছে। তো তাহলে আসল কারা কি পেল আর কারা কি দিল, এই হিসেব নিকেশটা এত স্পষ্ট হয়ে গেছে যে ভোটের ময়দানে সেই জন্য বোধহয় এখন নতুন করে হিসেব কষতে হচ্ছে যে কোন কোন এলাকা থেকে লিড না এলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন মানুষজন। আমি